কৃষ্ণনগর শহরটি কেবল মাটির পুতুল বা সরপুরিয়ার জন্য বিখ্যাত নয়। এর অলিগলিতে লুকিয়ে আছে বহু প্রাচীন ইতিহাস এবং কিছু রোমাঞ্চকর রহস্য। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এই খাস তালুককে ঘিরে এমন কিছু বিষয় আছে যা সচরাচর পর্যটকদের নজরে আসে না। কৃষ্ণনগরের কিছু অজানা বা কম আলোচিত রহস্য তোমাদেরকে জানাবো। ১. রাজবাড়ির গুপ্ত সুড়ঙ্গ। জনশ্রুতি আছে যে কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে এমন কিছু গুপ্ত সুড়ঙ্গ ছিল যা সরাসরি নবদ্বীপ বা গঙ্গার ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। বলা হয় যুদ্ধের সময় বা জরুরি প্রয়োজনে রাজপরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হতো। বর্তমানে এগুলোর বেশিরভাগই ধসে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে এর প্রকৃত শেষ সীমানা কোথায় ছিল তা আজও এক রহস্য। ২. আনন্দমঠ ও কৃষ্ণনগরের সংযোগ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠের পটভূমির সাথে কৃষ্ণনগরের গভীর যোগসূত্র আছে বলে মনে করা হয়। সন্ন্যাসী বিদ্রোহের সময় এই অঞ্চলের জঙ্গল এবং গোপন আস্তানাগুলো বিপ্লবীরা ব্যবহার করতেন। অনেক ইতিহাসবিদ মনে করেন উপন্যাসের অনেক ঘটনার অনুপ্রেরণা এই কৃষ্ণনগরের আশেপাশের এলাকা থেকেই নেওয়া। ৩. অলৌকিক রোমান ক্যাথলিক চার্চ, কৃষ্ণনগর ক্যাথিড্রাল। 1899 সালে নির্মিত এই চার্চটি তার স্থাপত্যের জন্য বিখ্যাত, কিন্তু স্থানীয়দের মধ্যে একটি পুরনো বিশ্বাস রয়েছে যে চার্চের ভেতরের দেয়ালে থাকা যিশুর জীবন নিয়ে আঁকা তৈলচিত্রগুলোর মধ্যে এমন কিছু ছবি আছে যা বিশেষ আলো আধারিতে দেখলে মনে হয় জীবন্ত। যদিও এটি দেখার দৃষ্টিভঙ্গি বা আলোর কারসাজি হতে পারে, তবুও দর্শনার্থীদের কাছে এটি এক বড় আকর্ষণ। ৪. ঘূর্ণি এবং মাটির পুতুলের আদি রহস্য। ঘূর্ণির মৃৎশিল্পীরা সারা বিশ্বে সমাদৃত, কিন্তু রহস্যের বিষয় হল তাদের এই সূক্ষ্ম কাজের দক্ষতা। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র যখন প্রথমবার বিদেশ থেকে আনা পুতুল দেখেছিলেন, তখন তিনি স্থানীয় শিল্পীদের চ্যালেঞ্জ করেছিলেন। সেই সময় শিল্পীরা কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে মাংসে রক্তে গড়া মানুষের হুবহু নকল তৈরি করতে শুরু করলেন, সেই কৌশল বা টেকনিক আজও তারা গোপন রাখেন পারিবারিক পরম্পরা হিসেবে। ৫. রাজা কৃষ্ণচন্দ্র ও মহারাজকীয় তান্ত্রিক সাধনা। রাজা কৃষ্ণচন্দ্র একজন বড় মাপের তান্ত্রিক সাধক ছিলেন। শোনা যায় রাজবাড়ির এক কোণে অবস্থিত রাজরাজেশ্বরী মন্দিরে এমন কিছু তান্ত্রিক আচার পালিত হতো যা সাধারণ মানুষের কাছে গোপন রাখা হতো। আজও বলা হয় বিশেষ কিছু অমাবস্যায় মন্দিরের আশেপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ও গাম্ভীর্য অনুভূত হয়। একটি মজার তথ্য, কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা এবং সরপুরিয়া তৈরির আদি রেসিপিটিও কিন্তু দীর্ঘদিন একটি পরিবারের মধ্যে গোপন রাখা হয়েছিল, যাতে এর স্বাদ কেউ নকল করতে না পারে।